হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আমি আজকে আবার চলে এসেছি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো আমি আজকে এই কাজটা করছি, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এই কাজটা করছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের আমার টিপস অ্যান্ড ট্রিক্স। তো আজকে আমি কি করছি বলো তো, একটা ছোট টেবিল আমি পরিষ্কার করছি, যেটার উপরে বর্তমানে টেলিফোনটা রাখা হয়, ল্যান্ডলাইনের ফোনটা রাখা হয়। আর ল্যান্ড ফোনটা আমি কিভাবে পরিষ্কার করছি দেখো। আমি কয়দিন ধরে পরিষ্কার করিনি, যাতে এটা ধুলো জমে নোংরা হয়ে যায়। আর নোংরা থেকে কি করে পরিষ্কার করি সেটা তোমাদের দেখাতে পারি। যদি পরিষ্কার জিনিসই পরিষ্কার করে দেখায় তাহলে তো তোমরা তো বুঝতেই পারবে যে ওটা তো পরিষ্কারই ছিল, তাই না? তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। এই দেখো, আমি এই টেলিফোনটা আজকে পরিষ্কার করছি। এটা কলিন দিয়ে একবারে ঘষে মেজা পরিষ্কার করে দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে কলিনটা ইউজ করছি না, কারণ সারাক্ষণ যে কলিন আমার ঘরে অ্যাভেলেবেল থাকবে তা কিন্তু নয়। তো আমি একটা এখানে হোম রেমেডি আমি ইউজ করছি। তো যার জন্য আমি প্রথমে আগে টেলিফোনটা খুব ভালো করে একটা সুতির কাপড় দিয়ে পরিষ্কার করছি। দেখতেই পাচ্ছ তো কত ধুলো জমেছে, কারণ এটা তোমাদেরকে আমি শেয়ার করব বলে কয়েকদিন ধরে এটা পরিষ্কারই করিনি। দেখো বেশ ভালো রকম ধুলো জমেছে, বুঝতেই পারছো। তো দেখো আমি আগে এটা কিন্তু ভালো করে সব সাইড এরকম করে মুছে নেব, ঠিক আছে? আর এইসব ইলেকট্রনিক জিনিসে কিন্তু জলটা অ্যাভয়েড করা উচিত। মানে জল অ্যাভয়েড করা বলতে কি বলে ওটাকে, একটু শুকনো করে মোছা টোছা উচিত, যাতে এটাতে কোনো এফেক্ট না পড়ে। তো দেখো এটা আমি তো পরিষ্কারই রাখি, যার জন্যে। আর এটা অনেক পুরনো, জানো তো, তোমরা মডেলটা দেখে তো বুঝতেই পারছো এটা বিএসএনএল এর রয়েছে, এটা অনেক পুরনো। তো আমি কিন্তু এবার একটা ছোট ব্রাশও সঙ্গে নিয়ে নিচ্ছি, যে ধুলোগুলো যেগুলো ভেতরে আছে সেগুলো যেন তাড়াতাড়ি ক্লিন করা যায়। তো আমি এরকম করে একবার কিন্তু ব্রাশও বুলিয়ে নেব, যাতে এই ছোট ছোট সেকশনগুলোতে ভালো করে ধুলোগুলো পরিষ্কার করা যায়, তাই না? তো আমি একবার করে এরকম করে জাস্ট বুলিয়ে নিচ্ছি। এবার দেখো আমি এটা কিভাবে পরিষ্কার করছি। আর এটা কিন্তু আমি চকচকে করারও উপায় জানি। তো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, দেখো এটার মধ্যে নিয়ে নিয়েছি হলো ডিশ ওয়াশ নিয়ে নিয়েছি, আর একটুখানি বেকিং সোডা নিয়ে নিয়েছি। এটার আর কি ফেনাটা অনেকটা বেশি করেছি, যাতে আমি বাকি কোনো কাজে ইউজ করতে পারি, বুঝতেই পারছো। তো এটা আমি এক সাইডে স্পঞ্জের এক সাইডে স্ক্রাবার, আমি এটা খুব ইউজ করি। তো দেখো আমি এটা জাস্ট, বুঝতেই পারছো তো, এটা জল জল কিন্তু হচ্ছে না, কারণ এটা আমি ভালো করে চিপে নিলাম, দেখতেই পেলে। তো আমি এরকম করে একবার করে করে নিচ্ছি। দেখো কলিন তো ঘরে থাকে না সারাক্ষণ, তাই না, ফুরিয়ে যেতেই পারে। তো তখন কি করে হোম রেমেডি ইউজ করব, তার জন্য কিন্তু আমি এই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি এই প্রসেস অনেকবার পরিষ্কার করেছি, এতে কোনো কিছু খারাপ হয়নি বলে আর কি তোমাদেরকে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এটা ভালো করে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর মানে এটা সারাক্ষণ মাথায় রাখতে হবে না, এইসব জিনিসপত্র কিন্তু বেশি জল জল করে মোছা ঠিক নয়। তো এবার আমি এটাকে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেব। দেখতে পাচ্ছ আমি একইভাবে সাইডগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি, এইভাবে পরিষ্কার করে নেব, নিয়ে আগে ভালো করে মুছে শুকিয়ে নিই। এই দেখো বন্ধুরা, তো আমি কিন্তু এখানে টেলিফোনটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এইসব যেগুলো দেখছো না, এই টেলিফোনটা অনেক পুরনো, তো তাই কালারটা ফেড হয়ে গেছে। আর এই দেখো আমি এটাও খুব, রিসিভারটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, করে শুকনো ন্যাকড়া দিয়ে কাপড় দিয়ে, একটা সুতির কাপড় দিয়ে আমি এটাকে মুছে নিয়েছি। এবার দেখো আমি একটা বাটিতে এইটুখানি পরিমাণ স্পঞ্জ নিয়েছি। আর এটার মধ্যে কি আছে বলতো, এই যে নারকেল তেল, বুঝতে পারছো কিনা জানি না, একটু নারকেল তেল নিয়েছি। নারকেল তেলে তো চিপচিপে ব্যাপারটা অনেকটা কম হয়। এবার দেখো আমি এটার গায়ে এরকম করে বুলিয়ে দেব, সব জায়গায় আমি এটাকে অ্যাপ্লাই করব। ভীষণ অল্প পরিমাণে নিতে হবে, কারণ তেল তো খুব বেশি লাগে না। এবার দেখো এটা যখন আমি এরপরে অ্যাপ্লাই করছি, কতটা চকচকে দেখতে লাগছে না, পুরো পালিশ করার মতো। তো এইভাবে কিন্তু আমি এটাকে ভালো রাখি। আর এটাতে কি হয় বলতো, নোংরাও খুব একটা ধরে না, জিনিসটা কিন্তু খুব ভালো থাকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো এখনকার জন্য টাটা।